আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াকুনান্না ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া কালফুন ওয়া মাসহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই আমার উম্মতের উপরে বড় তিনটা বিপদ নেমে আসবে। অচিরেই আমার উম্মতের উপরে বড় বড় তিনটা বিপদ নেমে আসবে। এক, বিভিন্ন এলাকাগুলোতে ভূমি ধসে যাবে, বিভিন্ন এলাকাগুলোতে ভূমি ধসে যাবে। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের পাপের কারণে আকার আকৃতিকে বিকৃতি ঘটিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের উপরে অচিরে তিনটা পাপ নেমে আসবে। এই তিনটা পাপের কথা সিরিয়ালভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর এই পাপগুলো বিপদগুলো নেমে আসার তিনটা কারণ রয়েছে। কয়টা কারণ? তিনটা কারণ রয়েছে। তার ভিতরে এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শারীকুল খামর। এক নম্বর হচ্ছে যখন মানুষ বেশি বেশি করে মাদক দ্রব্য সেবন করবে, যখন মানুষ বেশি বেশি করে নেশার দ্রব্য সেবন করবে, পান করবে, খাবে, তখনই সেই এলাকাগুলোতে এই তিনটা বড় বিপর্যয় দেখা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর বাক্যে বললেন যখন মানুষ নারীদেরকে নিয়ে গান বাজনা করবে, নর্তকীর মতো নাচাবে, যখন নারীদেরকে নিয়ে মানুষ আনন্দ ফুর্তি করবে, তখন এই তিনটা বড় বিপদ দেখা দিবে। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করবে, বেশি ঝুঁকে পড়বে, তখন এই তিনটি বড় বিপর্যয় দেখা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের মানুষ, অধিকাংশ মানুষই আজকের গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আজকে আসক্ত হয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে। আপনার মোবাইলে গান বাজে, আপনার ছেলের মোবাইলে গান বাজে, আপনার স্ত্রীর মোবাইলে গান বাজে, আপনার মেয়ের মোবাইলে গান বাজে, আর বাড়িতে তো টিভি সিনেমা রয়েছে, তার কথা বাদ দিয়ে দিলাম। অথচ আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আল্লাহ রাসূলের সাথে আমি একদা চাচ্ছিলাম, তো আল্লাহ রাসূল গানের আওয়াজ শুনে, গান বাজনার আওয়াজ শুনে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কিছু দূরে চলে গিয়ে রাস্তায় একধারে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর গান বাজনা আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ? বলছে না, আমি শুনতে পাচ্ছি না। তো আল্লাহ রাসূল কানের থেকে আওয়াজ বের করলেন, আঙ্গুল তিনি বের করলেন। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? কি বুঝলাম আমরা? আল্লাহ রাসূল যেখানে গান বাজনা শুনে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিতেন, আর আপনি আমি আজকের কানের ভিতরে আপনার আমি ইয়ারফোন ঢুকিয়ে দিয়ে আমরা অশ্লীল গান শ্রবণ করছি, আমার মোবাইলে অশ্লীল খারাপ সিনেমা দেখছি। এভাবে করে আজকের আমাদের দিন অতিবাহিত হচ্ছে। তাহলে কিভাবে করে আপনি আমি সফলতা পাবো? কিভাবে করে আপনি আমি একজন